অনেকদিন ধরেই ভাবছি যে ইউটিউবে নিজস্ব একটা চ্যানেল খুলবো আর ইউটিউবটাকে পার্মানেন্টলি এবার স্টার্ট করবো বাড়িতে বসে। কিন্তু ঘটনাচক্রে জিনিসগুলো হয়ে উঠছে না অনেক দিন ধরেই। হয়তো চাকরি বাকরি করছিলাম, সময়টা সঠিকভাবে দিতে পারছিলাম না, তো কি হলো, চাকরিটা গেল। ইউটিউবটাকে নিয়ে এবার ভাবলাম যে বাড়িতে বসে অনেকটা সময় দেব এবং ইউটিউবের পিছনে পুরোটা ভাবে পড়ে থাকবো। ইউটিউব থেকে কামানোর ইচ্ছে, নিজের ফেস ভ্যালু হওয়ার ইচ্ছে কার নেই, তাই না? কিন্তু কোনো না কোনো একটা জিনিস বাধা পড়ছিল। জিনিসগুলো আমি সঠিকভাবে ডিসিশন নিয়েই উঠতে পারছিলাম না যে কি জিনিসটা নিয়ে করলে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে। এইভাবে ঠিক একটা মাস বাড়ির মধ্যে বসে কেটে গেল, 2 মাস কেটে গেল। তারপর কি হলো জানেন? 3 দিন আগে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি হিন্দু না মুসলিম। যদি মুসলিম হও তো কালমা পড়ো। তারপর ওই দম 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 গুলির শব্দগুলোতে আমার ঘোর কাটলো। আমি দেখলাম আমাকে গুলিটা মারা হয়নি, আমার ওই ভাইদেরকে মারা হয়েছে গুলিটা, এবং ওর পরিবারের সমস্ত লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে আমার দেশের প্রধানমন্ত্রীকে জানানোর জন্য। কি অ্যাকশন নেবে, কি করতে পারবে ও? কিন্তু তাতে আপনার কি বলুন? আমার ভাই মারা গেছে, আপনার কিছু হয়েছে? আপনার তো কোনো আত্মীয় নয় ওরা। আপনি কি মুসলিম যে আপনাকে মারা হয়েছে বলে পাড়ার সবাইকে ডেকে নিয়ে আসবেন? আপনি সবাইকে ডেকে নিয়ে এসে হিন্দু বাড়িগুলোর উপর অত্যাচার করবেন? এটা তো নয় না। আমি তো হিন্দু, আমাদের কোনোদিনও শেখানো হয়নি এই জিনিসগুলো, তাই না? তাহলে আমি কি করব? আমি এখন এখান থেকে পালিয়ে যেয়ে আর কোথাও উঠবো? আমার নিজের দেশে যদি আমাকে উদ্বাস্তুর মতন থাকতে হয়, তাহলে আমার হিন্দু রাষ্ট্র চাই। সেকুলারিজমের ভাষণ দিয়ে এখানে চলবে না। আর কতদিন পালাবো এইভাবে? আর কতদিন এই জায়গা থেকে, এক জায়গা থেকে পালিয়ে আরেক জায়গা, আরেক জায়গা থেকে পালিয়ে আরেক জায়গাতে, এইভাবে কতদিন বাঁচবো? আর কতদিন ওই বলিউডের মুভিগুলো আমাদের মাথার মধ্যে এইভাবে ব্রেন ওয়াশ করবে যে মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। এবার তো টেররিস্টের একটা নাম দেওয়া হোক, এবার তো বলা হোক যে টেরোরিজমেরও ধর্ম আছে। আমি জানি যে কাশ্মীরে যখন হামলা হয়েছে, ওখানে আমার এক মুসলিম ভাই, সেও মারা গেছে আমার ওই হিন্দু ভাইদেরকে বাঁচাতে যেয়ে। আমি এটাও জানি যে ওই মুসলিম ভাইদের মধ্যেই একজন যে সমস্ত খবর পাচার করেছে। কই কেন্দ্রে নাকি হিন্দু সরকার, ওই পার্টির কোনো এক প্রবক্তা বেশ কয়েক বছর আগে বলেছিলেন যে 2032 সালের মধ্যে নাকি মুসলিম সমাজকে ইন্ডিয়া থেকে মুছে দেওয়া হবে। পারলো করতে? 2025 চলে আসলো, অর্ধেক মুসলিম শেষ। শুধুমাত্র বড় বড় ডায়লগ দিয়ে আমাদের সামনে চলবে না। আজ আমরা এই হামলার প্রতিশোধ চাই। আজকে বাংলাদেশের মতন যদি একটা ছোট্ট ক্ষুদ্র ম্যাপে, যাকে পয়েন্ট আউট করা মুশকিল, সেই রকম দেশ যদি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে সক্ষম হয়, তাহলে মোদিজি এবং আপনার টিম অক্ষম। ইয়েস, ঘর মে ঘুস কে মারেঙ্গে, ইয়ে নয়া ভারত হ্যায়। এটা শুধু মুভির কথা হলে চলবে না। আমরা এই প্রতিশোধ প্রত্যেক মুহূর্তে টিভির মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে চাই। প্রত্যেকটা নিউজ আপডেটের মাধ্যমে আমরা জানতে চাই যে বাংলাদেশ এবং পাকিস্তান কিভাবে ওয়ার্ল্ড ম্যাপ থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমরা দেখতে চাই ক্রিকেট ম্যাচ যেরকম ভাবে আমরা দেখি, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে চাই। হ্যাঁ, আরেকটা কথা, এবার যেন কোনো সার্জিক্যাল স্ট্রাইকের মতন কোহর্ট অপারেশন এখানে না হয়। কোনো কভারের অপারেশনের কথা আমরা বলছি না, আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখতে চাই আমাদের চোখের সামনে।
আজকে এই ভিডিওর মাধ্যমে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কয়েকটা অ্যাপিল করতে চাই। আমার প্রথম দাবিটা হলো, দেশের সুরক্ষা ব্যবস্থা যেন শুধুমাত্র সেনাবাহিনীর হাতে কুক্ষিগত না থাকে। এটাকে আপনি এডুকেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসুন এবং প্রত্যেকটা স্টুডেন্টকে কম্পালসারি এই ট্রেনিংটার মাধ্যমে নিয়ে যান, যাতে সেলফ ডিফেন্সের চেতনা মানুষের মধ্যে জন্মায়। আমার দ্বিতীয় দাবি হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। এই মন্ত্রটাকে নিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চাই কেউ মুসলিম হোক, কেউ শিখ হোক, কেউ ঈসাই হোক, কেউ হিন্দু হোক, নেশন ফার্স্ট এই চেতনাটা মানুষের মধ্যে তৈরি করতে হবে। কেবলমাত্র স্ট্যাচু অফ ইউনিটির একটা বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু তৈরি করে ওখানে প্রদর্শন করলে হবে না, এর জন্য আমাদেরকে গ্রাউন্ড লেভেলে কাজ করতে হবে। আমার 3 নম্বর দাবিটা সমস্ত অপোজিশন পার্টির কাছে, এই সময় তুতু ম্যামটা ছেড়ে দিয়ে আমাদের সবাইকে এক হতে হবে। এই মুহূর্তেও যদি এক না হই, আমাদের সামনে কি দিন আসতে চলেছে আমরা জানি না। তবে এই মুহূর্তে হয় আমরা মিটবো, না হলে আমরা মুছে দেব। এই মানসিকতা নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে হাতে হাত রেখে এখন সরকারের পাশে এসে দাঁড়ানোটা অবশ্যই উচিত। এখানে আমি কি কাজ করেছি, কি কাজ হয়েছে, ওইখানে ও কে মারা গেছে তাকে আমি নিয়ে আসতে গেছি, এইসব কথা এখন শুনতে চাইছি না। এইসব সমস্ত কথাগুলোর টাইম এখন নয়। এখন আমরা লাইভ যুদ্ধের প্রদর্শন দেখব। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এবার যেন লাহোর বা করাচিতে যে আমরা থেমে না যাই, আমরা যেন এবার পুরো পাককে নাপাক করে দিই, পুরো পাকিস্তানকে যেন ওয়ার্ল্ড ম্যাপ থেকে আমরা হাঁটিয়ে দিই। বাংলাদেশ তো, আমি একটা ভিডিও দেখেছিলাম লাকি বিস্টের, ওখানে উনি বলছেন যে যদি আমরা আজকে দুপুরবেলা চা খেতে বসি, সন্ধ্যাবেলার মধ্যে বাংলাদেশ অর্ধেক শেষ। এবার বলি যে আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের কি দায়িত্ব? এখানে যদি ফুল ফ্লেজেড একটা ওয়ার স্টার্ট হয়, তো আমাদের সেক্ষেত্রে কি দায়িত্ব হবে? সাধারণ মানুষ হিসেবে তো আমাদের দায়িত্ব আছে, সংঘবদ্ধভাবে থাকতে হবে, ইন্টারনাল কনফ্লিক্টের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের পুলিশ প্রশাসন যদি এই মুহূর্তে ইন্টারনাল কনফ্লিক্টকে থামাতে ব্যস্ত থাকে, আমরা বর্ডারে সেইভাবে যুদ্ধটা করতে পারবো না। যে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন জওয়ান বলছে যে আমার বাড়িতে আমার মানুষেরা যদি ঠিক না থাকে, আমার মা বাবা ভাই বোন যদি না ঠিক থাকে, তাহলে আমি কি করে বর্ডারে যে লড়াই করব? আমি সেই মানসিকতার সাথে কি করে লড়াই করব? কি করে ওই রকম ভাবে ফোকাস করে আমি লড়াই করব? এবং কথাটা খুব সত্যি। আমাদেরকে সংঘবদ্ধভাবে থাকতে হবে, ইন্টারনাল কনফ্লিক্টের থেকে যতটা সম্ভব এড়াতে হবে। কোনো পার্টিবাজি নয়, পাড়াতে তো কোনো দাদার খপ্পরে এখন পড়বো না আমরা। মারপিট, উস্কানি, এই সমস্ত জিনিস থেকে এখন দূরে। একটাই ফোকাস, 3 থেকে 6 মাস কি করে আমরা বেঁচে থাকবো। আমাদের যদি মূল্য বৃদ্ধি হবে, যদি যুদ্ধ বাদে তো মূল্য বৃদ্ধি হবে, এবং সেখানে 3 থেকে 6 মাস আমাদের কাছে একটা সারপ্লাস অ্যামাউন্ট থাকা দরকার। এবং সেটা যদি না থাকে, আপনাদের সকলের, আমাদের সকলের দায়িত্ব হবে এটাই যে আমরা সেই টাকাটা কামানোর জন্য এখন থেকে বন্দোবস্ত করি। কেননা সামনের দিন যুদ্ধ কবে শুরু হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু শুরু হবে। আর এবার কোনো সার্জিক্যাল স্ট্রাইক হবে না, এবার ফুল ফ্লেজেড ওয়ার হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন।
পেহেলগাম এবং ভারতের এই মুহূর্তে কনফ্লিক্ট সম্পর্কে আরো যে ভিডিওগুলো নিয়ে আসব, সেগুলোর জন্য আপনাদের কাছে কাছে অনুরোধ রইল যে আপনারা পরবর্তী আমার ভিডিওগুলো দেখুন, এবং সেখানে জানাবো যে ভারতের অবস্থান কি এই মুহূর্তে, সমস্ত দেশের মাঝখানে ভারত এখন কোথায়, পাকিস্তান এখন কোথায়, সমস্ত জিনিসগুলো জানাবো। ধন্যবাদ।